হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা শুরু করলাম আমার মেয়ের ডান্সের জন্য অর্জিত যে ট্রফি সেইগুলোকে ক্লিন করব ভেবে। তো আলমারিটা খুলতেই আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়লাম। তো দেখো এগুলো কেমন অগোছালো হয়ে আছে। আসলে আমি সেইভাবে টাইমও পাইনি গোছানোর। এই আমার মেয়েরই প্রোগ্রাম, তারপরে অনেক বিভিন্ন রকম কাজে ব্যস্ত ছিলাম। তো ভাবলাম আজকে চলো ক্লিন করে নিই। তো চলো ক্লিন করা যাক। তো এগুলো আমার মেয়ের সবই হচ্ছে অর্জিত। তো এই যে ট্রফিটা দেখছো, এটা আমার মেয়ের খুব প্রিয় আর সব থেকে বড়, যদিও সবগুলোই ওর কাছে ভীষণ প্রিয়, ভীষণ দামি। তো এগুলোর তো মূল্য হয় না, এগুলো অমূল্য, আমাদের কাছেও ভীষণ দামি, ভীষণ প্রিয়। তো এগুলোর মধ্যে জড়িয়ে আছে আমার মেয়ের নাচের প্রতি গভীর ভালোবাসা, অনেক পরিশ্রম, অনেকটা ধৈর্য। তো এক বাবা মা হিসেবে অবশ্যই চাইবো যে ও নাচটা কন্টিনিউ যাতে করতে পারে। তার জন্য আমরা যতটা পারি, আমাদের পক্ষে সম্ভব, আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যতটা পারবো। আর এটাও চাইবো যে ওরও নাচের প্রতি এই যে ভালোবাসা সেটা থাকুক, ও যাতে নাচটা কন্টিনিউ করতে পারে। তো আমার এই ছোট্ট মেয়েটা মানে কখন যে দেখতে দেখতে বড় হয়ে গেল, মানে বুঝতেই পারলাম না। তো সত্যি মানে সবার কাছ থেকে ও এত সম্মান, এত ভালোবাসা পেয়েছে, মা হিসেবে ভীষণ ভালো লাগে যখন ভাবি। তো এর জন্য ওর বাবারও অনেক অবদান আছে। ওর বাবার সাপোর্ট না পেলে হয়তো এত দূর যাওয়া হয়তো সম্ভব হতো না। যেটুকুই ও যেতে পেরেছে, যতটুকুই ও যেতে পেরেছে। তো ও, আমাদের কষ্ট তো অবশ্যই আছে, তবে ও যখন এসে বলে যে মা আমি এই পজিশন পেয়েছি, তখন সত্যি ভালো লাগে। মনে হয় যে কষ্টটা করেছিল বলেই হয়তো আজকে এই সময়টা ও দেখতে পাচ্ছে, এই দিনটা ও দেখতে পাচ্ছে, যেটুকুই, একদম খুবই সামান্য হয়তো, তবুও। তো এইভাবেই ও চলতে থাকুক, আমরা তো আছি অবশ্যই। আর কি বলবো, আজকের মতো এটুকুই, টাটা।